আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছি। আহ, আলহামদুলিল্লাহ আমরা নতুন করে আবার একটি ক্লাস শুরু করলাম সাধারণ গণিতের। সম্প্রতি আপনাদের কিন্তু সার্কুলার হয়েছে প্রাইমারি, তার উপরে বেস করে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসগুলো আমরা একটু শেয়ার করে দিই সবাই। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? কেমন আছি আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় ভাই বোনেরা সবাই আপনাদের শরীর স্বাস্থ্যের কি অবস্থা? পড়াশোনা তো করবো ইনশাল্লাহ। খুব সম্প্রতি প্রাইমারি সার্কুলার হয়েছে। কে কে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক অথবা প্রাইমারি সহকারী শিক্ষক দুইটার একটা চাকরি আমার চাই, এরকম কারা কারা আছি আমরা একটু কমেন্টে জানাবো। এবং ক্লাসটি অবশ্যই আমরা একটু সবাই প্রিয় ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, সবাইকে দেখতে চাই ক্লাসে, সবাইকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমি কি জানতে চেয়েছি আপনাদের কাছে প্রিয় ভাই বোনেরা, আমরা সম্প্রতি দুইটা বড় সার্কুলার কিন্তু পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক। সামনে কিন্তু নিবন্ধনের সার্কুলারও খুব শীঘ্রই চলে আসবে, তাহলে তিনটা বড় সার্কুলার। তাছাড়া আবার বিসিএস পরীক্ষার সার্কুলারও কিন্তু এই মাসেই হবে। কত কত বড় বড় চাকরির সার্কুলার কিন্তু চলে আসতেছে। 4 থেকে 5টা মাস একটু শ্রম দিলে ইনশাল্লাহ চাকরি আপনার একটা হবে। যার যতটুকু যোগ্যতা বা মেধা বা যতটুকু পরিশ্রম করতে পারেন। যদি আমি প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য ভালো করে প্রিপেয়ার হই, আরও একটু ভালো করে পড়লে প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আর একটু ভালো করে পড়লে হয়তো বা নিবন্ধন বা বিসিএস, যাই হোক, মানে যেই ক্যাটাগরির মধ্যে আমরা আছি, আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করলে একটি হালাল রুজি রোজগারের কিন্তু ব্যবস্থা কিন্তু সবার হয়ে যাবে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ কার কার জব লাগবে একটু আমি দেখতে চাই। আমরা জাস্ট 1 মিনিট সময় একটু নষ্ট করি, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাস শুরু করে দিব। আচ্ছা, একটি চাকরি লাগবেই, কার কার প্রিয় ভাই বোনেরা চাকরি প্রয়োজন? অর্থাৎ চাকরি ছাড়া তো আসলে বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থা, এখানে ব্যবসা থেকে বা উদ্যোক্তা থেকে চাকরিজীবীদের বেশি মূল্যায়ন করা হয়, যদিও যেটা কি উচিত নয়। তারপরও একটা আইডেন্টিটি বা নিজের একটি পরিচয় তুলে ধরার জন্য আমাদের কিন্তু যারা আমরা এই স্নাতক বা ধরেন অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি, দেখা যায় এই পড়াশোনাটার মানে একটা ক্ষেত্র বিশেষ ব্যবহার বা মানুষের উপকারে আসার জন্য কিন্তু চাকরির মাধ্যমে যদি শিক্ষকতা করা যায়, এটা আলহামদুলিল্লাহ একটা বেস্ট পেশা আমি মনে করি। সেই সার্কুলারটাই কিন্তু হয়েছে। যারা যারা আবেদন করবেন আপনার জন্য শুভকামনা। অবশ্যই প্রস্তুতি নিয়ে আমাদের কিন্তু চাকরির পরীক্ষাটা দিতে হবে। তা আমরা প্রিয় ভাই বোনেরা কে কে আবেদন করেছি এবং করব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি লাগবেই কার কার? আচ্ছা, অনেকেই চাকরি চেয়েছেন। চাকরি চাইলেই কি হবে? না, পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনাটা কত দূর হলো সেটাও কিন্তু জানাতে হবে। বলেন প্রিয় ভাই বোনেরা। ইনশাল্লাহ অনেকে ইনশাল্লাহ বলেছেন। ভেরি গুড। আমি রবিন ভাইয়া আপনাদের বা রবিন স্যার আপনাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ আমি আপনাদের গণিত অংশটুকু পড়াই। মাঝখানে একটি মানসিক দক্ষতার ক্লাসও আপনাদের নিয়েছি, আপনাদের মনে আছে কিনা। তারই অংশ হিসেবে আমরা আজকে গণিতটা জাস্ট রিভিউ করব। কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদের পূর্ণাঙ্গ গণিত কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই পেজের মাধ্যমে পড়াবো। তো যাই হোক, আমরা তাহলে ক্লাসে চলে যেতে পারি, তাই না প্রিয় ভাই বোনেরা? আরেকটু শেয়ার করলে মনে হয় ভালো হতো। সবাই যদি আরেকটা করে শেয়ার দিয়ে দেই তাহলে হয়তো বা দেখবেন যে সাইদুল স্যারকে যারা মিস করতেছেন ক্লাসে কিন্তু চলে আসতে পারে। তাই সবাই একটু শেয়ার দিয়ে দিই, আরেকটা করে শেয়ার দিয়ে দিই।
ইনশাল্লাহ নিবন্ধন আবেদন করলে করব, সেটাই আমার লাগবে। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত করেন, ঠিক আছে। যারা আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আচ্ছা, আজকের আমাদের যে ক্লাস, সেটার একদম প্রথম যে প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এইটা আসলে ক্রমিক সংখ্যা বোঝায়, আমরা পারি না প্রিয় ভাই বোনেরা। এই প্রশ্নটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, সামনেও আসবে। আচ্ছা, প্রশ্নটা আরেকবার একটু দেখি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, দেখি আমার প্রিয় ভাই বোনেদের মধ্যে কারা এই প্রশ্নের উত্তরটি পারে। আচ্ছা, সালমা আপু খুব ভালো, ম্যাডামকে সালাম দিবেন। বাহ, অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর অলরেডি কমেন্ট শুরু করে দিয়েছে। অনেকেই সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, আপনারা একটু কমেন্টে জানান সবাই। আচ্ছা, সবাই আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিব ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন, যখন আপনার কাছে আমি ধারাবাহিক সংখ্যার যোগফল জানতে চাইবো, দেখেন যোগফল ধারাবাহিক সংখ্যার যোগফল বের করার সূত্র, দেখেন, সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। এই সূত্রটা আমার প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন। এই অঙ্কটা চাইলে এই সূত্র দিয়ে করা যাবে, তবে আমরা এই সূত্র দিয়ে কেন করব না সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি যে সূত্রটা প্রশ্নে লিখেছি এইটা একটু বুঝে নেন। আমরা কি বের করতেছি, ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার সমষ্টি। সেক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, এই প্রশ্নের প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, আর পদ সংখ্যা অর্থাৎ পদ মানে কি, মানে এই 1 থেকে 100 পর্যন্ত কয়টা পদ আছে এইটা আমাকে জানতে হবে, তাই না? তাহলে 1 থেকে 100 পর্যন্ত তো 100টাই পদ হবে, বোঝাই যাচ্ছে। অর্থাৎ শেষ পদ যেটা, সেটাই এই প্রশ্নে কিন্তু পদ সংখ্যা, অর্থাৎ এখানে হবে 100। এবার আপনি কাটাকাটি করেন। আচ্ছা, তাহলে 1 আর 100 কত হবে, 101 গুণ 50, তার মানে সঠিক উত্তর হবে 50, অর্থাৎ 50 এই প্রশ্নের সঠিক উত্তর 50। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা আরেকবার বুঝি। প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, সমষ্টির সূত্র বের করতেছি। এই সূত্রটা প্রয়োগ করা যাবে কখন, ধারাবাহিক সংখ্যার যোগফল বের করার ক্ষেত্রে। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, প্রথম পদ 1, এই যে 1, শেষ পদ হচ্ছে 102, এটা সূত্রের। আর 100 কেন দিয়েছি, কারণ 1 থেকে 100 পর্যন্ত আমার 100টা পদ আছে, কারণ এখানে জোর বিজোড় বা যাই হোক সব কিছুই কিন্তু ইনক্লুডেড, কারণ 1 থেকে 100 পর্যন্ত স্পেসিফিক প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 101 গুণ হচ্ছে 50, সঠিক উত্তর 50। আচ্ছা, যদি এই প্রশ্নটা আমরা বুঝে থাকি, তাহলে আমার প্রিয় ভাই বোনেরা এখন এই 1 থেকে 100 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যার গড় কত এইটা আপনারা একটু বের করবেন। আমার প্রশ্ন হচ্ছে শুধু বিজোড় সংখ্যার গড় কত, শুধু বিজোড় সংখ্যার গড় কত, শুধু বিজোড় সংখ্যার গড় কত, শুধু বিজোড় সংখ্যার গড় কত। আমরা এখন সমাধান করব শুধু বিজোড় সংখ্যার গড় কত। সবাই একটু চেষ্টা করি, সবাই আমরা উত্তরটা কমেন্টে জানাই। শুধু বিজোড় সংখ্যার গড় কত, শুধু বিজোড় সংখ্যার গড় কত।
এইটা আমরা সবাই একটু এখন চেষ্টা করব। শুধু বিজোড় সংখ্যার গড় কত? আচ্ছা দেখেন প্রিয় ভাই বোনেরা, যদি আমরা এই সূত্র দিয়ে করি তাহলে শুধু এই প্রশ্নটাই সমাধান করতে পারবো, মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে এইটা। তবে আপনি যদি জোড় বিজোড় বা কোনো গুণিতক দেই আপনাকে, তখন কিন্তু আপনি বের করতে পারবেন না। এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব না। আমরা এই সূত্রটা আমরা জেনে রাখবো যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র হচ্ছে এইটা। একইভাবে বিজোড় সংখ্যার জন্য n স্কোয়ার, তারপরে হচ্ছে জোড় সংখ্যার জন্য n × n+1, এরকম সূত্র আছে, আমি আপনাদের শেখাবো সামনে। তার আগে আপাতত মনে রাখেন আমরা এই সূত্রটা প্রয়োগ করব সকল পরীক্ষার সকল ধরনের অঙ্কের জন্য। আচ্ছা এবার আসি, আমি বলেছি শুধু বিজোড়, আপনাদের শুধু বিজোড় বের করতে বলেছি, বিজোড়। আচ্ছা তাহলে প্রথম পদ 1, এইখানে কিন্তু দেখেন আমি যে সমষ্টি বের করব আমার কিন্তু এখন আর 100 লেখা যাবে না, কারণ 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় চাচ্ছি। তাহলে 1 এখানে হচ্ছে 99 ভাগ হচ্ছে 2, আর গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এখানে কত দিবেন পদ সংখ্যা? 99 নাকি 100 বলেন তো? না প্রিয় ভাই বোনেরা, একদম নর্মাল আপনার বিবেক বুদ্ধি কাজে লাগান যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো জোড় সবগুলো বিজোড় নাকি অর্ধেক অর্ধেক। অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত অর্ধেক জোড় অর্ধেক বিজোড়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত অর্ধেক জোড় অর্ধেক বিজোড় হলে জোড় আছে 50টা, বিজোড় আছে 50টা, টোটাল হচ্ছে 100টা। আগের প্রশ্নে সব চাইছিল তাই 100 দিয়েছিলাম, কিন্তু এই প্রশ্নে কি সব চাইছে? নো, এই প্রশ্নে চাইছে শুধু বিজোড়। তাহলে এখানে কত দিব? 50। তাহলে 100 গুণ এটা কাটাকাটি করলে কত হবে? 25। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2500। সঠিক উত্তর 2500। ভেরি গুড ভেরি গুড প্রিয় ভাই বোনেরা, অনেকেই একদম সঠিক উত্তর কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। খুবই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। যাক, আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে এই প্রশ্নটাই যদি পরীক্ষায় জোড় চায়, জোড় দেখেন তাহলে কি শিখলাম? সংখ্যাগুলো শিখলাম, বিজোড় শিখলাম। যদি জোড় চায় তখন এইভাবে লিখবেন 2 + 100 ভাগ হচ্ছে, এই ক্ষেত্রেও পদ সংখ্যা হবে 50, এটা গুণ করলে হবে 25। তাহলে 102 গুণ হচ্ছে 25 সমান সমান 2550। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, এই প্রশ্নের সঠিক উত্তর। প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, সবাইকে আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যে প্রশ্নটা একবার শেখাবো ওই প্রশ্ন থেকে যত রকমের প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটাও শেখায় দিব। তাহলে এক ডিলে দুই পাখি হয়ে গেল। একটা জিনিস খেয়াল করবেন, আমরা আজকে একটু র্যান্ডমলি পড়াবো, আগামী থেকে আপনাদের টপিক ভিত্তিক পড়াবো আমি, অর্থাৎ যে টপিকের ক্লাস নিব সেই টপিকটা একদম জিরো থেকে হিরো অথবা বেসিক টু শর্টকাট থেকে যা শেখা যায় সব কিছু আপনাদেরকে শেখায় দিব। আচ্ছা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত যখন বললো যে সবগুলো সংখ্যার সমষ্টি, তখন আমার উত্তর হয়েছে কত? 5050। এই যে এইটা। যখন বলছে বিজোড় তখন উত্তর হয়েছে এইটা, সরি 2500। আর যখন বলছে জোড় তখন উত্তর হচ্ছে 2550। তাহলে 3 রকম প্রশ্ন যদি পরীক্ষা আসে, আমি পারবো না বের করতে? সবাই সবাই একটু কমেন্টে জানাই, পারবো? আচ্ছা আচ্ছা, দেখেন আরেকটু জিনিস যদি শিখাই দিই তাহলে তো খারাপ হয় না। এই প্রশ্নটাই যদি কখনো এখানে গড় চায়, গড়, সেটাও একটু শিখে নেই। যোগ ফলের পরিবর্তে কি? গড়। তখন মনে রাখবেন ধারাবাহিক সংখ্যার গড় বের করার সূত্র সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম পদ যোগ শেষ পদ জাস্ট ভাগ হচ্ছে 2। সেক্ষেত্রে পদ সংখ্যাটা দিবেন না। আবারও শুনেন, যখন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলবে তখন প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, অর্থাৎ পদ সংখ্যাটা দিব না। পদ সংখ্যা দিলে সমষ্টি বের হবে, কিন্তু জাস্ট এতটুকু করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এতটুকু মনে রাখতে পারবো না? এটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার গড় বের করার নিয়ম। তাহলে সঠিক উত্তর হবে তখন 50.50। ইনশাল্লাহ। আচ্ছা, এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করেছে, ভাই পদ সংখ্যা বের করব কিভাবে? দেখেন এই যে 3টা অঙ্ক আমি শেখালাম, জোড় বিজোড় বা সংখ্যা, এখানে পদ সংখ্যা আমরা মুখে মুখে বের করতে পারছি, কিন্তু অনেক প্রশ্নে তো আমরা নাও পারতে পারি। সেক্ষেত্রে পদ সংখ্যা বের করার সূত্র আছে, যদিও এই প্রশ্নে প্রয়োজন নেই, তারপরও আমরা যদি প্রয়োজন হয় সেটা একটু শিখে রাখতে পারি। সেটা আমি আরেকটা অঙ্কে আপনাদের দেখাবো, যেহেতু এক ভাই প্রশ্ন করেছে তার প্রশ্নের জন্য আমি এটা দিলাম। আপনি চাইলে একটু লিখে নিতে পারেন। এটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র। পদ সংখ্যা বের করার
সূত্র যদি পদ সংখ্যা কত আপনি বুঝতে না পারেন, সামনে আরো কঠিন প্রশ্ন আসবে তখন লাগতে পারে। সূত্রটা হচ্ছে এরকম, দেখেন পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে প্রতি পদে বৃদ্ধি, এটা হচ্ছে পার্থক্য আসলে, অথবা অন্তর বলতে পারেন, এক পদ থেকে আরেক পদের পার্থক্য, যোগ হচ্ছে এক, এটা হচ্ছে সূত্রের এক। আপনি একটু লিখে নিতে পারেন প্রিয় ভাই, একটু দেখেন। অর্থাৎ আমরা এই টাইপের যত প্রশ্ন পরীক্ষা আসবে এই কয়েকটা সূত্র দিয়ে ইনশাল্লাহ সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পদ সংখ্যাটা আরেকবার একটু দেখাই দিচ্ছি, যখন পদ সংখ্যা কত আপনি বুঝতে পারবেন না, সামনে আসবে রিপিট হবে। পদ সংখ্যা সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে প্রতি পদে বৃদ্ধি, যোগ হচ্ছে এক। তাহলে প্রতি পদে বৃদ্ধি এটাকে আমরা কি পড়তে পারি, অন্তর বা পার্থক্য, অন্তর বা পার্থক্য, অন্তর বা এটা কি, যে এক পদ থেকে আরেক পদের পার্থক্য কতটুকু। সাপোজ জোর বিজোরের ক্ষেত্রে দুই দুই করে বাড়বে, অন্য সংখ্যাতে এক, এটা আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন, বা সামনে আমি পড়াবো তখনও বুঝে নিতে পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন, আমি পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা এবার আপনারা দেখি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন কে কে। ও আচ্ছা, এইখানে আরেকটা অ্যাড হবে, এটা আমি রিরাইট করে দিচ্ছি। এটা হবে এরকম, প্রশ্নটা 101 103, ওই 100 পরেরটা বাদ পড়ছে, আমি লিখে দিচ্ছি 107 109 113। আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি, পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি, এখানে 113 হবে। পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি? হ্যাঁ, পরবর্তী মৌলিক সংখ্যা কোনটি? আচ্ছা, এক ভাই বলছে 1 থেকে 100 পর্যন্ত সে বিজোড় সংখ্যার গড় কিভাবে বের করবে। প্রিয় ভাই আপনার জন্য আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, 1 + 99 ভাগ হচ্ছে 2, এতটুকুই যথেষ্ট। তাহলে 100 ভাগ 2 সমান সমান 50। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত গড় বের করার নিয়ম। শেষ। জোর বললে কি 2 + 100 ভাগ 2 হয়ে গেল। আচ্ছা এবার বলেন 101 103 107 109 113 পরবর্তী মৌলিক সংখ্যা কত, পরবর্তী মৌলিক সংখ্যা কত এইটা আমি জানতে চেয়েছি। ইনশাল্লাহ ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই ও বোন যারা এখনো ক্লাসটি শেয়ার করেনি, প্লিজ আমরা একটা করে জাস্ট শেয়ার করে দিব, শেয়ার করে দিলেই আমরা ভবিষ্যতে আরো ক্লাস আপনাদের জন্য নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মনে রাখবেন মৌলিক সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 115কে আপনি 5 দিয়ে ভাগ করতে পারবেন প্রিয় ভাই, 115কে 5 দিয়ে ভাগ করতে পারবেন, 117কে 3 দিয়ে ভাগ করতে পারবেন, 119কে 7 দিয়ে ভাগ করতে পারবেন। তাহলে উত্তর হবে এগুলা? না প্রিয় ভাই ও বোন, উত্তর এগুলা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর 127। বাকিটা আপনারা চেক করতে পারেন যে 115কে 5 দিয়ে ভাগ করা যায়, 113কে দেখেন 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, আর 119কে 7 দিয়ে ভাগ করা যায়। এই যে দেখেন 119 ভাগ হচ্ছে 7, 7 একে 7, এই যে 4 9 7 7 49, এই যে হয়ে গেল। তার মানে এটা হবে না, ঠিক আছে? আচ্ছা অনেকেই 117 উত্তর দিয়েছে আমার প্রিয় ভাই বোন। তারা ভাবছে যে এই যে 2 2 পরে 4 এরকম করে মানে পার্থক্য দিয়ে করা হয়েছে। না প্রিয় ভাই বোন, প্রশ্ন স্পষ্ট বলে দিয়েছে পরবর্তী মৌলিক সংখ্যা কত। এখানে 113 হবে, এটা এখানে ছিল না, আমি দিয়ে দিয়েছি। পরবর্তী মৌলিক সংখ্যা কত, সঠিক উত্তর হবে 127। মনে রাখবেন সামনে যে পরীক্ষা আপনি দিবেন, চাকরির পরীক্ষা, আমার ধারণা এই প্রশ্নটা আসার সম্ভাবনা 99%, কারণ আমি দেখেছি মৌলিক সংখ্যা থেকে যদি কোনো প্রশ্ন করে এই জায়গাতে প্রশ্ন করতেছে তারা বর্তমান সময়ের যে পরীক্ষাগুলোতে। একটু খেয়াল করবেন 101 থেকে 200 পর্যন্ত মোট 21টি মৌলিক সংখ্যা আছে, মোট 21টি। এই 21টা মৌলিক সংখ্যা যদি পসিবল হয় আমার প্রিয় ভাই বোন সবাই খাতায় কয়েকবার লিখবেন, ঠিক আছে? একটু গুগল করলে পেয়ে যাবেন, বোর্ডে আমি দিতে পারতেছি না এখন, জাস্ট একটু গুগল করে বের করে খাতায় কয়েকবার লিখে নেবেন, একবার দুইবার দেখবেন, দেখবেন এইখান থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আপনি কমন পেতে পারেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কার কার হইল? আমার অনেক প্রিয় ভাই বোনের হয়েছে, অনেকের ভুলও হয়েছে, অনেকে আবার সঠিক উত্তর দিয়ে পরে আবার ভুল উত্তর দিছে। কেন ভাই? নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, ভুল করা যাবে না। আমি বলছি না গণিত প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে নিজের উপরে পিওর কন্ডিশন, অর্থাৎ পরিপূর্ণ মানে আপনার প্রতি কি সবচেয়ে বেশি আত্মবিশ্বাস থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা এখন পরের প্রশ্নে যাচ্ছি।
আমাদের পরের প্রশ্ন হচ্ছে কয়েকটা অনুপাত দেওয়া আছে, আমাদের এরখান থেকে মিশ্র অনুপাত বের করতে হবে। প্রিয় ভাই বোন দেখেন, আমি রবিন স্যার আপনাদের সাথে আছি গণিত শেখানোর জন্য, ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। এবং বেসিক টু আমার রুলস হচ্ছে বেসিক টু শর্টকাট। আপনাকে একদম গণিতে পারদর্শী করা আমার কাজ না, কম সময়ে বেশি প্রশ্ন উত্তর করা এবং পরীক্ষায় যেটা কমন আসতে পারে বা যেই নিয়মটা শিখলে পরীক্ষার হলে আপনি পারবেন সেভাবে শেখানোর চেষ্টা আমি করি। এই জন্য অনেকেই বলবে বেসিক শিখেন, এই শিখেন। আপনি অনেক বেসিক জানেন কিন্তু পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারেন না, কোনো লাভ নেই। আপনি অনেক বেসিক জানেন কিন্তু অঙ্ক করতে অনেক সময় লাগে, কোনো লাভ নেই। কম সময়ে বেশি প্রশ্ন সমাধান করাটাই হচ্ছে মূল পারদর্শিতা পরীক্ষার ক্ষেত্রে। কারণ আমি তো গণিতে এখানে অনার্স মাস্টার্স করবো না, তাই না? জাস্ট পরীক্ষাটা চাকরি পাওয়ার জন্য কিন্তু অঙ্ক শিখতেছি, এর মাধ্যমে যতটুকু শিখে নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি। তবে অঙ্কটা শেখা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য দরকার। দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমাদের এই গাণিতিক ক্যালকুলেশনটা, মানে অঙ্ক শিখলে যে অঙ্ক যোগ বিয়োগই তা না, এটা কিন্তু ব্রেনটাকে সচল করে। ঠিক আছে, এই জন্য আমি বলি যারা অঙ্ক কম পারেন তারা নামতা শিখবেন, বীজগণিতের সূত্রগুলো বারবার পড়বেন, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে ছোট ছোট করা যায় শিখবেন, মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন, কিভাবে লসগু গসগু বের করে, কিভাবে দশমিকের গুণ করে, কিভাবে দশমিকের ভাগ করে, নিজেরা প্র্যাকটিস করবেন ছোটদের বই থেকে বা নিজে নিজে প্রশ্ন বানিয়ে। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ দেখবেন বেসিক থেকে আপনি আস্তে আস্তে আপনার টপ লেভেলে চলে যেতে পারতেছেন। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে এখন তিনটা এখানে অনুপাত দেওয়া আছে, এটাকে মিশ্র বানাইতে হবে। দেখেন প্রিয় ভাই বোনের, মিশ্র জিনিসটার মানে কি? মিশ্রণের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ মিশাইতে হবে। অর্থাৎ এই তিনটা অনুপাত মিশায় আমাকে একটা বানাইতে হবে। এখন অনুপাতে তো পূর্ব রাশি বা উত্তর রাশি, পূর্বপদ বা পরপদ বলে একটা কথা আছে। অর্থাৎ এই যে দেখেন পূর্ব পদে যা যা আছে আবার উত্তর রাশিতে যা যা আছে সবগুলা গুণ করলে অঙ্ক খালাস, অঙ্ক হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এইভাবে জাস্ট একটু সাজায় লিখি আমি। এই দেখেন, এখন এগুলাকে জাস্ট গুণ করে দিব। 5 7 35, 3 35 105, 18 2 36 ইন্টু 6 216। এটাকে দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা, কারণ অনুপাতটা হচ্ছে লঘু ফর্মে বা লঘিষ্ঠ ফর্মে থাকতে হয়। 3 দিয়ে কাটলে কত হবে? 35:72। তাহলে সঠিক উত্তর 35:72। প্রিয় ভাই বোন দেখি কার কার সঠিক উত্তর হয়েছে। ইনশাল্লাহ নুরুল ভাই রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই বোন, এই জিনিসটা আরেকভাবে আমরা শিখতে পারি। দেখেন 5:18, 7:2 এবং 3:6 এইভাবে দেওয়া আছে। দেখেন তিনটা অনুপাত আছে, এটা তো আমাদের কারো বুঝতে সমস্যা নেই। আমাদের বলছে মিশ্র অনুপাত বানাইতে। মিশ্র অনুপাত, মিশ্র জিনিসটার মানে হচ্ছে মিশ্রণ করা। আরেকভাবে আমরা করতে পারি, দেখেন সবগুলা যে পূর্বপদ অথবা আমরা যে পূর্ব রাশি বলি এগুলাকে আমি গুণ করব। দেখেন এই যে 5 7 এবং 3, তাহলে 3 একটা আমার এখানে দেখেন 5 × 7 × 3, এই যেভাবে দিয়ে আমি এখানে অনুপাত দিয়ে দিই। আচ্ছা তারপরে কি 18 গুণ, এরপর হচ্ছে 2 গুণ হচ্ছে 6। আচ্ছা তাহলে এইটা গুণ করলে আমার হবে 105, এইটা গুণ করলে আমার হবে 216, তাই না? আচ্ছা তাহলে আমরা দেখবো যে কাটাকাটি করা যায় কিনা, সবসময় জিনিসটা খেয়াল করব। তাহলে কাটাকাটি করলে 35:72। এটা কত দিয়ে কাটছি? 3 দিয়ে। কাটাকাটিগুলো দেখেন, অনেকে আমরা বলি ভাই কাটাকাটি করতে পারি না। দেখেন এইটা কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য আপনি পারেন না। আপনি যদি বাসায় বসে একটু মাথাটা খাটান দেখবেন আস্তে আস্তে কিন্তু এগুলো ভালো পারতেছেন। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই আমরা বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমরা পারবো। এভাবে শিখলে একটা সময় আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ভালো পারতেছেন। কারণ অঙ্কটা আসলে একটু প্র্যাকটিসের বিষয়। একটা জিনিস মনে রাখবেন, সাধারণ জ্ঞান অনেক পড়তে হয়, তথ্য চেঞ্জ হয়ে যায়, ইংরেজি অনেক নিয়ম কানুন পড়তে হয়। একমাত্র গণিত যেটা কিছু নির্দিষ্ট নিয়ম কানুন শিখলে সারা জীবন চালায় দেওয়া যায়। এটা কি আপনারা আমার সাথে একমত কিনা প্রিয় ভাই বোন? একমত? আচ্ছা যদি একমত হয়ে থাকি, এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের ডান। আমি পরের প্রশ্নে চলে যেতে পারি। শুধু কথা বললে হবে না, অঙ্ক করতে হবে। আমি কথা খুব কম বলি, যেহেতু আপনাদের একটু মোটিভেট করার চেষ্টা করতেছি, এই জন্য একটু কথাবার্তা বললাম। আমরা এই জন্য রাগ করবো না, আমরা অঙ্কটা আগায় নিয়ে যাব। এখন পরের প্রশ্ন দেখেন, পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত? পরপর কথাটার মানে হচ্ছে ক্রমিক। দেখেন আপনাদের একটা কথা বলি, এই প্রশ্নটা অনেকে সমাধান না করেই উত্তর করতে পারবে। অনেকেই যারা অনেকবার অঙ্ক সমাধান করছে, মানে অনেক প্রশ্ন সমাধান করছে, বিশেষ করে অনেক গণিত প্রশ্ন যারা সমাধান করছে, বিশেষ করে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা সেখানে ধারাবাহিক সংখ্যা নামে একটা টপিক থাকে, সেইটা যারা খুব দক্ষ
তারা এই প্রশ্নটা মানে দেখা মাত্র উত্তর করতে পারবে, সেই ভাই বোন কারা দেখি আমি। আচ্ছা দেখেন, আমার অনেক ভাই বোন অলরেডি উত্তর দিয়েছে, আমি জানি তারা এটা পারে। ইন্টারেস্টিং বিষয় না? অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা মুখস্থ থাকা যায়। তাই আগে মুখস্থটা না শিখে আগে একটু বেসিকটা দেখাই। দেখেন আমাকে প্রশ্নে কি বলছে, একটু ভিতর থেকে চিন্তা করি যে এমন তিনটা সংখ্যা আমার নিতে হবে, এরকম তিনটা সংখ্যা আমার নিতে হবে যাদের গুণফল 120, আবার হচ্ছে যোগফল কত সেটা বের করতে বলছে। এখন এরকম তিনটা সংখ্যা আমি নিব যাদের গুণফল 120। এইটা আবার র্যান্ডমলি নিলে হবে না যে আমার মন চাইলো স্যার আমি 60 নিব আবার 2 নিব হয়ে গেল, না এরকম হবে না। তিনটা নিতে হবে পরপর পরপর। আপনি যদি প্রথমে 4 নেন তাহলে পরে নিতে হবে 5, তারপরে নিতে হবে 6। আপনি প্রথমে যদি 3 নেন পরে নিতে হবে 4, তারপরে নিতে হবে 5। মানে এই প্যাটার্নটা আপনার ফলো করতে হবে। আচ্ছা আমি একটু আগে একটা জিনিস আপনাদের দেখাই, এখানে এই অঙ্ক সমাধান করার টেকনিক আছে। তার আগে আমরা একটা চার্ট একটু দেখি। দেখেন আমি 3টা করে সংখ্যা লিখি, আমি 1 থেকে শুরু করলাম, তাহলে 1 2 3। দেখেন তো এইটা গুণ করলে কত হয়? 6। এই পাশে আমি যোগফল লিখবো আর এই পাশে আমি গুণফল লিখবো। আমি কিন্তু জানি না কোন তিনটা সংখ্যা, আমি আপনাদের দেখাচ্ছি যে পরপর ধারাবাহিক 3টি সংখ্যা বা পরপর 3টি সংখ্যা। তাহলে 1-এর আগে তো শুরু করার সুযোগ নাই। সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। এখান থেকে স্টার্ট করছি, কারণ 0 দিলে তো 0 হয়ে যাবে, 0-র কোনো ভ্যালু এখানে নাই। 1 থেকে শুরু করছি, 6 হয়েছে। 2 3 4, তাহলে কত হয়? 24। আর এদিকে হয় 9। 3 4 5, তাহলে এদিকে কত হয়? 60। এদিকে হয় 12। 4 5 6, তাহলে এদিকে কত হয়? 120। এদিকে হয় 15। 5 6 7, এদিকে হবে 210 আর এদিকে হবে 18। আচ্ছা 6 7 8, এটা গুণ করলে এখানে হবে 336 আর এখানে হবে 21। প্রিয় ভাই ও বোন আপনাদের অঙ্ক বুঝতে হবে না, আমাকে জাস্ট বলেন আমি যে এই যে গুণফল আর যোগফল, এই পাশে লিখছি যোগফল, এই পাশে কি লিখছি প্রিয় ভাই ও বোন? যোগফল। আর এইদিকে লিখছি আমি গুণফল। আমার গুণফল আর যোগফল বের করাটা সঠিক আছে কিনা এটা আপনারা আমাকে জানান, শুধু আর কিচ্ছু না, জাস্ট এইটা আমাকে জানান। ইনশাল্লাহ ভুল হবে না, একটু প্র্যাকটিস করব। এই ক্লাসগুলোতে আসলে আমরা লাইভ ক্লাসগুলোতে আলহামদুলিল্লাহ আমরা যে জিনিসগুলো শিখি যে আসলে প্র্যাকটিসটা হয়ে যায় আমাদের, তাই না? কারণ আমরা অনেক অঙ্ক পারি, পরীক্ষার হলে কিন্তু পারা জিনিস ভুল হয় কারেক্ট, এই যে দেখতেছি। আর এই ক্লাসে যদি আপনার কোনো অঙ্ক ভুল হয় আপনি নিশ্চিত থাকেন এই অঙ্ক আপনার আর জীবনে ভুল হবে না, কারণ আপনি একদম উচিত শিক্ষাটা পেয়ে যাবেন ক্লাসে। আচ্ছা আমার প্রিয় ভাই বোন বলেন তো, আমি যে 3টা করে সংখ্যা গুণফল আর যোগফল যে লিখছি এটা সঠিক আছে কিনা, এটা কারেক্ট আছে কিনা, এটা আমাকে একটু জানান আপনারা। আচ্ছা দেখেন আপনারা কিন্তু বলছেন ঠিক আছে, প্রিয় ভাই বোন আপনারা সবাই বলছেন কিন্তু ঠিক আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করে দেখেন। এই দেখেন পরপর 3টি সংখ্যার গুণফল আর যোগফল, যদি এইখানে আমি যে কয়েকটা লিখছি যদি আপনি এগুলা মনে রাখতে পারেন, এই গুণফল আর যোগফল যদি মনে রাখতে পারেন, ইনশাল্লাহ এইখান থেকে যেই প্রশ্ন পরীক্ষা আসুক আপনি উত্তর করতে পারবেন। দেখেন আমাদের কি বলছে, পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাহলে যোগফল কত? তাহলে আমাদের এই যে এইটার কথা বলতেছে না, অর্থাৎ আমাদের কিন্তু এই প্রশ্নটার কথা বলতেছে, তাই না? এই প্রশ্নটার কথা বলতেছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120, তাহলে তাদের যোগফল কত? 15। দেখেন এইটার কথা বলছে। সাপোজ এইখানে যদি আমি 120-এর জায়গায় যদি আমি দিয়ে দিই 210, 120-এর জায়গায় 210, তাহলে উত্তর কোনটা হবে? এইটা হবে না প্রিয় ভাই বোন? যদি আমি দিই এখানে 336, তাহলে এইটা হবে না। আবার যদি 60 দিই তাহলে উত্তর কোনটা? এইটা হবে না। তাহলে আমরা যদি এই 4টা মনে রাখতে পারি, এরপরে পরীক্ষা আর আসে না। অনেকে বলতে পারেন ভাই দিলেন তো এই কয়টা, আরো তো অনেক আসতে পারে। না ভাই, আজ পর্যন্ত কোনো পরীক্ষায় এরপরে আর আসে নাই। আপনারা চেক দিতে পারেন, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা মানে গণিতটা অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছেন তারা আমার সাথে অবশ্যই একমত হবেন যে এরপরে আর কোনো প্রশ্ন এই টপিক থেকে নাই। তাহলে এইটা মনে রাখতে পারলে এইটা আপনার ডান। এবার দেখেন মনে না থাকলে কি করব সেটা আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, সবাই কিন্তু কারেক্ট বলছেন, সবাই কিন্তু কারেক্ট বলছেন। এবং
আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখন আপনারা পারবেন। আমি একটু জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখান থেকে আবার প্রশ্ন দিব, একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, এবার আমি মুছে দিচ্ছি। আচ্ছা এবার আবার আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি আমি। মনে করেন এখানে 120-এর জায়গায় আছে 60। এবার বলেন সঠিক উত্তর কত হবে? সবাই উত্তর কমেন্টে জানান, সঠিক উত্তর কত হবে? রাইট 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 ফারজান আপু, ইনশাল্লাহ লসাগু করেও শেখাবো। এখনো শেষ হয়নি অঙ্ক শেখানো আমার, এই প্রশ্নটা এখনো কিন্তু শেখানো শেষ হয়নি। বলছি না, একটা প্রশ্ন যতভাবে পরীক্ষা আসতে পারে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের এই সংক্ষিপ্ত ক্লাসে শিখিয়ে দেওয়ার। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখেন চোখের পলকে উত্তর দিতে পারলাম না। যদি 60 হয় সেটা কোনটা? 3, দেখেন 3 4 5, তাহলে 3 4 12, 5 12 কত? 60। অর্থাৎ এই 3 4 এবং 5 এইটার যোগফল কত? 12। তাহলে সঠিক উত্তর 12। আপনারা কিন্তু উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা একদম সঠিক উত্তর দিয়েছি। হ্যাঁ, আরো সহজ করে বের করার উপায় আছে। এবার আসেন আরেকটু সহজ করে দেখাই। বলছি না সবভাবে দেখাবো। দেখেন অপশন টেস্ট করি, 60 বাদ দিই, 60টা অনেক উত্তর দিয়েছেন সেটা আমরা নিলাম, হয়েছে। এবার আসেন অপশন আছে 12 15 18 আর 21। এই অপশনগুলোকে আপনি চাইলে 3 দিয়ে ভাগ করতে পারেন। 3 দিয়ে, যেহেতু 3টি, 3 কোথায় পাইছি? এই যে 3টি, তাহলে কত হয়? 4। তাহলে আগের পরের দুইটা সংখ্যা লিখবেন, 3 4 5। এখানে আগের পরের দুইটা সংখ্যা লিখবেন, তাহলে 5 4 5 6। এখানে আগের পরের দুইটা সংখ্যা লিখবেন, তাহলে কত হয়? 6 5 6 7। আর এখানে কত হবে? 6 7 8, তাই না? এই যে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত? 4, এখানে পাবো 5, এখানে পাবো হচ্ছে 6, এখানে পাবো 7। এটাকে লিখছি। এবার দেখেন এই তিনটাকে যোগ করি, কত হয়? 60। এই তিনটাকে যোগ করলে 120, এই তিনটাকে যোগ করলে 210, এই তিনটাকে যোগ করলে 336। দেখেন কিছু মুখস্থ করতে হয়েছে না, এইভাবেও কিন্তু করতে পারি, একটু টাইম লাগবে, তবে উত্তর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই যে 15কে 3 দিয়ে ভাগ করলে মাঝখানের পরটা পেয়ে গেছি, আগে পরে দুইটা বসায় দিয়ে দেখবো যে কোনটা 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 আমার 120-এর সাথে মিলে। তাহলে ওই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল কত? 15। উত্তর পেয়ে গেলাম, অপশন টেস্ট। আলহামদুলিল্লাহ, যাক এই নিয়মটা, তাহলে আরো একটা নিয়ম তো শেখানো উচিত। আমি কিন্তু একটা প্রশ্ন চেষ্টা করি একাধিক নিয়মে শেখানোর। তাহলে আমরা কিন্তু প্রথমে একটা বলছি মুখস্থ করতে, বাদ মুখস্থ হয় না আমার স্যার। অপশন টেস্ট, দুইটা নিয়ম শেষ হলো, অপশন টেস্ট, মুখস্থ। আচ্ছা তাহলে আর কি কোনো নিয়ম আছে? অবশ্যই আছে, সেটা কি দেখি। এবার আসেন আরেকটা নিয়ম, যেই সংখ্যাটা প্রশ্ন থাকবে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবেন। ভাই বিরক্ত কেউ হব না, আমরা আস্তে আস্তে শিখি, একটু সময় দিই। 2-3টা নিয়ম শিখলে ইনশাল্লাহ পরের প্রশ্নে আপনাদের আবার একটু হেল্প হবে। আচ্ছা তাহলে 120, এটাকে ভাঙি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এটাকে আরেকটু যদি আপনি সাজান, দেখেন এখানে পাবেন 4 আর এখানে পাবেন 3 দুগুণী 6। আচ্ছা নিচে লিখি 4 6 আর হচ্ছে 5। আরেকটু সাজালে কি হয়ে যায়? 4 5 6। তাহলে তিনটা সংখ্যার গুণফল 120 পেয়ে গেছি। এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে কত? 15। আমাদের সঠিক উত্তর 15। সঠিক উত্তর 15। তার মানে দেখেন এইভাবে চাইলে অঙ্কটা করা যায়। এবার আপনারা আমাকে বলেন প্রিয় ভাই বোন, কোন নিয়মটা আপনাদের সহজ লাগলো? কোন নিয়মটা সহজ লাগলো? আপনারা ভেবেন না যে আপনি একটা প্রশ্ন শিখলেন, আপনি প্রশ্ন ব্যাংক সমাধান করতে যান, এরকম মিনিমাম 20 থেকে 25টা প্রশ্ন পাবেন, বিভিন্ন পরীক্ষাতে আসছে। আর একটু ঘুরে আসতে পারে, ইনশাল্লাহ আবার সামনে শেখাবো। তবে আমার যতটুকু ধারণা, পরীক্ষায় 210 এর বেশি আসে না। 120, 60 আর 210 এই তিনটা মনে রাখতে পারলেই হয়। যদি 60 থাকে তাহলে উত্তর হবে 12, যদি 120 থাকে উত্তর হবে 15, যদি 210 থাকে উত্তর হবে 18। এটা হচ্ছে চোরা বুদ্ধি, অর্থাৎ উত্তর আগে থেকে মনে রাখা, প্রশ্ন দেখা মাত্রই সাধারণ জ্ঞানের মতো উত্তর করে দেওয়া। আচ্ছা বলেন কোন নিয়মটা সহজ লাগলো? না ব্যবহার করা যাবে না।
আচ্ছা, অনেক ভাই কিন্তু লাস্টেরটা সহজ বলছে। হ্যাঁ ঠিক আছে, সহজ যেইটা সহজ লাগে ওইটা করব। তাহলে এইভাবে 120, 210 বা 336 যেটাই পরীক্ষা আসুক ইনশাল্লাহ আমরা পারবো। ওকে আলহামদুলিল্লাহ, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা এবার আসেন, বলছে 10, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? এইটা বলেন তো কোন ক্লাসে এই প্রশ্নটা আপনারা প্রথম পড়েছেন দেখি। প্রিয় ভাই বোন, সবাই কিন্তু শিক্ষক হইতে চান। এখানে মেজরিটির মূল টার্গেট বা জীবনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে শিক্ষকতা করা। দেখি আমার ভাই বোনরা মনে রাখতে পারে কিনা এই প্রশ্নটা তারা প্রথম কোন ক্লাসে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, অনেকের অপশন টেস্টটা ভালো লাগছে, অনেকের হচ্ছে লাস্টেরটা, কিন্তু আমার আমার কাছে কিন্তু প্রথমটা ভালো, কারণ আপনি প্রথমটা একদম জিকের মতো উত্তর দিতে পারবেন। হ্যাঁ ক্লাস 7 অনেকে বলছেন, তার মানে ক্লাস 7-এর অঙ্ক কি পারা উচিত নাকি উচিত না? প্রিয় ভাই বোন সত্যি করে বলেন, ক্লাস 7-এর অঙ্ক কি পারা উচিত নাকি উচিত না? আচ্ছা যদি ভুলে গিয়ে থাকি শিখে নিব, কোনো সমস্যা নেই, শিখতে কোনো লজ্জা নেই, আমি নাই পারতে পারি। কিন্তু মনে রাখবেন শেখার কি থাকতে হবে, নিয়ত থাকতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। এই অঙ্কটা পারি না তাই বলে কি আমার কি হয়েছে, কিছু হবে? কিন্তু শিখে নিব, ভবিষ্যতে আসলে যাতে আমি পারি, তখন যাতে আমি সঠিক উত্তরটা দিতে পারি। আচ্ছা ফোর্থ প্রপোর্শনাল শেখার আগে দেখেন এটা অনুপাতটা কিভাবে হয়। প্রথম অনুপাত দ্বিতীয় সমান সমান তৃতীয় অনুপাত চতুর্থ, এইভাবে সাজাইতে হয়। আচ্ছা তাহলে অনুপাত মানে কিন্তু ভাগ, তাহলে প্রথম ভাগ দ্বিতীয়, এটা সূত্র, সমান সমান তৃতীয় ভাগ চতুর্থ। আচ্ছা পরের লাইনে আমি এইভাবে বলতে পারি না যে এই যে আড়াআড়ি গুণ, তাহলে প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা এখন আসি চতুর্থ সমান, আমি বোঝানোর জন্য পুরাটা লিখছি, আপনারা পুরাটা না লিখলেও হবে যখন অঙ্ক সমাধান করবেন। দেখেন তার মানে এইটা হচ্ছে প্রথম, এইটা হচ্ছে দ্বিতীয়, আর এইটা হচ্ছে কি তৃতীয়। তার মানে দ্বিতীয় আর তৃতীয় গুণ করে প্রথমটা দিয়ে ভাগ করতে হবে। ফোর্থ প্রপোর্শনাল এইটাকে আপনারা স্কুল কলেজে এইভাবে শিখছিলেন, মনে আছে কিনা দেখেন, এই ABCD দ্বারা আপনাদেরকে শেখানো হয়েছে। এগুলা বিভিন্ন MCQ পরীক্ষায় আসে, বিভিন্ন MCQ পরীক্ষা আসছে স্কুলে, বিশেষ করে বাচ্চাদের 6, 7, 8, 9, 10 ওই পরীক্ষাগুলোতে দেখবেন এই প্রশ্নটা আছে। এটা ABC দ্বারা প্রকাশ করা হয়, এটা এইখান থেকে অনেক MCQ পরীক্ষাতে আসে। আমরা মনে রাখবো ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতিক কথাটার মানে হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ হচ্ছে প্রথম, এই সূত্রের মাধ্যমে আসছে। এটা একটা প্রপোর্শনাল সিকোয়েন্স, ঠিক আছে? এটা মনে রাখার জন্য জাস্ট এতটুকু মনে রাখলেই হবে পরীক্ষার হলে। তাহলে 40 গুণ 50 ভাগ হচ্ছে 10, তাহলে 0 0 কাটি, তাহলে সঠিক উত্তর 200। আমার অনেক প্রিয় ভাই বোন আমার আগে উত্তর করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি? একটু লিখে নেই, একটু লিখে নিই, কারণ পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে অনেক সময়, আমাদের জানা না থাকলে সহজ একটা জিনিস ভুল হবে। পরীক্ষার হলে আমরা মনে রাখবো কিভাবে শর্টকাটে এই দুইটা গুণ করে প্রথমটা দিয়ে ভাগ, এতটুকু কথা কি মনে রাখতে পারবো? অর্থাৎ 40 গুণ 50 ভাগ হচ্ছে প্রথমটা, জাস্ট এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। অনেক সময় পরীক্ষায় এই অংশটুকু আসতে পারে, প্রাইমারি পরীক্ষাতে আসছে, শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই জিনিসটা দিয়ে বলছে কোনটা ফোর্থ প্রপোর্শনাল বা ফোর্থ প্রপোর্শনালের সূত্র কোনটা, আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন। সবার কি ডান? আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই আপনারা পজিটিভ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই আসলে পারলে ভালো লাগে, অনেক ভালো লাগে। তাহলে ফোর্থ প্রপোর্শনাল কথাটা একটু যদি একটু টুকে রাখি খাতার মধ্যে, যে চতুর্থ সমানুপাতিক আসলে মাঝখানের দুইটাকে গুণ করে প্রথমটা দিয়ে আমি ভাগ করে দিব, ঠিক আছে প্রিয় ভাই বোন? ওকে পরের প্রশ্নে চলে যাচ্ছি।
আচ্ছা, এবার দেখেন একটা প্রশ্ন বলছে যে 32 এর 2 ভিত্তিক লগ কত? 32 এর 2 ভিত্তিক লগ কত? এইটা কি আমরা পারবো প্রিয় ভাই বোন? কি মনে হয় আমরা পারবো? দেখি আমার ভাই বোনরা কি বলে। আচ্ছা, দেখেন এটা লিখতে হয় কিভাবে সেটা তাকে জানতে হবে। লগ ভিত্তি কত? এই যে ভিত্তি, বেস, বেস থেকে ভিত্তি, ভিত্তি 2, আর এইখানে হবে 32, অথবা যদি ইংলিশে আমরা লিখি 32, যেহেতু এটা ইংলিশে, ইংরেজিতে দেখলে একটু ভালো লাগে আর কি, আর কিচ্ছু না। দেখেন খুব সহজে চিন্তা করি, এইখানে 2 আছে, তাহলে এইখানেও 2 বানাইতে হবে। প্রিয় ভাই বোন, একদম সহজে আলোচনা করব, বেশি ডিপে যাব না আমরা এই প্রশ্নে। লগের একটা প্রশ্ন, লগারিদম থেকে পরীক্ষা এখন প্রশ্ন আসতেছে, সূচক এবং লগারিদমের নিয়মগুলো একটু পড়ে নেবেন সবাই। এখান থেকে ইদানিংকালে অনেক প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে। আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে বা আলাদাভাবে একটা লগ এবং সূচকের উপরে ক্লাস আপনাদের নিব আমি। তো এইখানে কি বলছে দেখেন, লগ বেজ বা ভিত্তি হচ্ছে 2, 32। পরের লাইন দেখেন, আমার প্রচেষ্টাটা হবে কি, এই 32টাকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে 2 হয়। আপনার মূল কাজই হচ্ছে এখানে 2 বানানো, তাহলে 2, তাহলে এই উপরে দিতে হবে 5, কারণ আমরা জানি 5টা 2 গুণ করলে, 5টা 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 5টা 2 গুণ করলে কত হয়? 32 হয়। আচ্ছা, পরের লাইন, এই 5টার শুরুতে চলে আসবে। মনে আছে নিয়মটা আপনাদের প্রিয় ভাই বোন? একটু কষ্ট করে নিয়মটা পড়তে হবে, যারা ভুলে গিয়েছি লগের নিয়মটা একটু দেখে নিব, দেখলে তো ক্ষতি নেই। 9, 10-এর বইতে খুব সুন্দর করে জিনিসগুলো দেওয়া থাকে, একটু আমরা দেখে নিব। এটা একটা নিয়ম থেকে আসছে, যে উপরে থাকলে এইভাবে ছিল যে লগ, মনে করেন BCA, তাহলে পরের লাইনে এইভাবে আমি লিখতে পারি, ঠিক আছে? ঘাড়ের উপরেরটা আমরা লগের শুরুতে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ম আছে আমাদের, যদি এ এ মিলে যায় তাহলে 1 হয়, তাহলে এই দুইটা মিলে গেছে, তাহলে আপনি বলতে পারেন 5 × 1 সমান সমান সঠিক উত্তর কি? 5। সঠিক উত্তর 5। ও, এখানে উত্তরটা, এই উত্তর অপশনটা একটু ভুল আছে, এখানে হবে 5। অপশনটা আমি ঠিক করে দিচ্ছি, 5, 6, 7, 8, এইটা হবে আমাদের উত্তর, এগুলো না। ইনশাল্লাহ রুটিন অনুযায়ী ক্লাস হবে, ইনশাল্লাহ রুটিন অনুযায়ী ক্লাস হবে। আচ্ছা, তাহলে লগের উপরে ক্লাস চান কে কে? শুধু লগের উপর, সূচকের উপরে একটি ক্লাস চাই আমার। রবিন স্যারের কাছে এই ক্লাসটা আপনারা চান কে কে বলেন? যে রবিন স্যারের কাছে এই লগ এবং সূচকের উপরে একটি স্পেশাল ক্লাস কে কে চান? আচ্ছা, ইনশাল্লাহ 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 চেষ্টা করব খুব শীঘ্র এটা লগ এবং সূচকের উপর আলাদা ক্লাস নিতে। আচ্ছা, তাহলে এরকম একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে দিব, মাত্র 2টা অপশন দিব, দেখি কে কে সঠিক উত্তর দেন। আচ্ছা, লগ 4, 2, আমাকে বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? অপশন এতে আছে হাফ, অপশন বিতে আছে 2। বলেন এই প্রশ্নের উত্তর কি হবে, হাফ নাকি 2? দেখি কে কে আমার কোন, কারা কারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। ইনশাল্লাহ, না রুটিন আমরা পোস্ট করে দিব ভাই, আমরা ইনশাল্লাহ রুটিন দিয়ে দিব খুব শীঘ্রই আপনাদেরকে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইমারি যে গণিতটা, যাতে আপনারা 70 থেকে 80%, আমি বলবো না 100% নম্বর আপনি পাবেন, আমি চেষ্টা করব 70 থেকে 80 যারা ভালো পারেন 90% পর্যন্ত যাতে কম পড়ে, অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি যাতে আপনি নম্বর তুলতে পারেন। আমার এই স্ট্র্যাটেজি এইটা, আপনাকে অসংখ্য পড়ায়া 100তে 100 নেওয়ার চাইতে আপনি সেই সময়টা যদি কম সময় অন্য জায়গায় ব্যয় করতে পারেন, অন্য সাবজেক্টে আপনার জন্য বেশি ভালো হবে, আমার মনে হয় এটা। ঠিক আছে, তো যাই হোক, জাস্ট ফ্রি ক্লাসের মাধ্যমে টপিক ভিত্তিক প্রশ্ন সমাধানের মাধ্যমে দেখি আমরা এইটা আপনাদেরকে আমি করে দেব ইনশাল্লাহ। দেখেন ছোট্ট একটা প্রশ্ন, অনেকে ভাবতেছে 2 হবে, অনেকে আবার দিতেছে হাফ।
কারা সঠিক দেখি আমরা। দেখেন আমরা কিন্তু ক্লাসের এই প্রশ্নের শুরুতে বলেছি বেস যা থাকবে এখানে তাই বানাইতে হবে, তাই না? তাহলে এইখানে 4 থাকলে এখানে 4 বানাইতে হবে, কিন্তু আপনার আছে কত 2, 2কে 4 বানাবেন আপনি কিভাবে? সম্ভব? সম্ভব। এটাকে একটা রুট ওভার দিয়ে দিলেই হবে। রুট ওভার মানে 4 রুট ওভার মানে কি আবার 2তে চলে গেলাম, অর্থাৎ আমার মানটা সঠিক আছে। তাহলে লগ 4, এই 4 এর উপরে কি হবে? হাফ। তাহলে এই হাফটা শুরুতে নিয়ে আসেন, আর এই 4 4 মিলে গেছে 1, তাহলে সঠিক উত্তর হাফ। আমার প্রিয় ভাই বোন যারা হাফ বলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার এই ক্লাসটা শেয়ার করে রাখেন। আমি রবিন স্যার আপনাদের সাথে আছি। গণিতটা শুরু থেকে শেষ পর্যন্ত সামনের যে প্রাইমারি যে সার্কুলারটা হয়েছে এইটার জন্য আপনাদেরকে আমি প্রস্তুত করতে চাই। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজটা আপনাদের জন্য করতে পারি। আচ্ছা, তাহলে ক্লিয়ার সবার? লগের যেই 2টা প্রশ্ন জাস্ট এইটা ক্লিয়ার কিনা? আমরা তো আরও নিয়ম শিখবো আস্তে 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 সামনে শেখাবো, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আপনারা এখন বুঝতে পেরেছেন, পারবেন। 32-এর মানে 2কে যদি আমরা পাওয়ার 5 করি তাহলে 32 হয়, সহজে আমরা বুঝি। উত্তর হবে 5। আচ্ছা প্রিয় ভাই বোন, আরেকটা ছোট প্রশ্ন নিয়ে আসছি। দুটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? আমি একদম শর্টকাটে দেখাবো, অত বেশি জটিলতা যাব না এই প্রশ্নে। দেখেন 25 দেওয়া আছে প্রশ্নে, আমাকে জাস্ট বলেন এই 25 কি দুটি সংখ্যার অনুপাত 4:5, বড়টা বলছে 25, তাহলে অনুপাতের বড় কোনটা? 5। তাহলে এই 25 নিচে 5 দেন, যেটা বের করতে বলবে ওইটা অলওয়েজ মাল্টিপ্লাই হয়। আমাকে বলছে ছোট সংখ্যাটি কত, অনুপাতের ছোট সংখ্যা কত? 4। শর্টকাটটা আমি শেখাইলাম কারণ এটা বিস্তারিত সবাই পারবে। সঠিক উত্তর 20। একটু মিলিয়ে নিই আমরা। আচ্ছা, এইটা যদি বিস্তারিত শিখতে চান তাহলে পরীক্ষায় এভাবে লিখতে পারেন যে ছোট সংখ্যাটি 4x ধরি এবং বড় সংখ্যাটি 5x। এখন এই 5x এর মান দেওয়া আছে 25, তাহলে x এর মান কত হবে? 5। 5 দিয়ে ভাগ করে, তাহলে এইটার মান কত হবে? 20। সঠিক উত্তর 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রিয় ভাই বোন? ক্লিয়ার? আচ্ছা, আমার এক ভাই বলছে বুঝি নাই, ইনশাল্লাহ আমরা বুঝবো। একটু চিন্তা করি, দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:5, বলছে বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, অনুপাতে আছে 4:5, বলেন তো 5কে কত দিয়ে গুণ করলে 25 হয়? 5কে কত দিয়ে গুণ করলে? অবশ্যই 5। তাহলে ঠিক এই 4কে 5 দিয়ে গুণ করেন, কত হবে? 20। সঠিক উত্তর 20। এটাই হচ্ছে অনুপাত, অনুপাতের মাধ্যমে একটা জিনিসকে প্রকাশ করা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সমাধান করেছি। আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাব। দেখেন 7 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্ন টেকনিক্যালি সেম, অর্থাৎ বেসিকটা যদি বুঝে থাকেন একই প্রশ্ন, কিন্তু একটু অন্যভাবে সাজানো। কিন্তু এইটা আপনি চাইলে ফ্র্যাকশনও করতে পারেন, আবার চাইলে অনুপাতের মাধ্যমে করতে পারেন। একটু প্রশ্নটা পড়ে নিই। 20 ফুট লম্বা একটি দ্বন্দ্ব এমনভাবে কেটে দুভাগ করা হলো। 20 ফুট লম্বা একটি দ্বন্দ্ব এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? ছোট অংশের দৈর্ঘ্য কত? দেখেন এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে। আজকে আমার নিয়মটা মনে রাখেন, আপনি সারা জীবনে এই ভগ্নাংশের অঙ্ক আর ভুল হবে না। কি করতে হবে দেখেন, প্রশ্নে বলছে 2/3, এরকম একটা কথা আছে না? 2/3 একটা কথা আছে।
আছে কিনা প্রিয় ভাই বোন? এইখান থেকে মনে রাখবেন ছোটটাকে ধরতে হবে 2x, 2/3 ধরবেন না, অঙ্ক কঠিন হবে, ধরবো না আমরা ফ্র্যাকশন থেকে যদি বলতো আচ্ছা তাহলে ছোটটা 2x বড়টা ধরলাম 3x, যদি এরকম থাকতো 4/5 তাহলে ছোটটা ধরতাম 5x, সরি ছোটটা ধরতাম 4x, বড়টা ধরতাম 5x, এইভাবে মানটা ধরবো। এখন 20 ফুট লম্বা একটি দ্বন্দ্ব এমনভাবে কেটে দুভাগ করালো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। এই কথাটার মানে হচ্ছে ছোটটা 2 আর বড়টা হচ্ছে 3। তাহলে এখন দেখেন প্রশ্ন মতে এই 2x প্লাস 3x সমান সমান লিখবেন 20, এই যে 20টা দেওয়া আছে, তাহলে 5x সমান সমান 20, তাহলে শুধু x এর মান কত? 20/5 সমান সমান 4। এবার আপনারা আমাকে বলেন ছোট এবং বড়টা কত করে হবে? হ্যাঁ, আমার অনেক প্রিয় ভাই বোন কিন্তু ইতিমধ্যে উত্তর দিয়েছেন। আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পেরেছি কিভাবে ধরবো এটা, কিভাবে অঙ্কটা করব, কিভাবে সমাধান করব? আচ্ছা, আরেকবার একটু চিন্তা করি যে অন্য কোনোভাবে কি করা যাবে না? স্যার অবশ্যই যাবে, যা দেওয়া আছে লিখবেন। দেখেন এই 20 কিন্তু পুরাটা, অর্থাৎ পুরো দ্বন্দ্বটা, কিন্তু পুরো দ্বন্দ্বটা, তাহলে দ্বন্দ্বটা আমি দুইটা ভাগ করবো, একটা তো থাকবে 2 অংশ, একটা থাকবে 3 অংশ, এই তো বলছে, অর্থাৎ 2:3 অথবা 3/2 একই কথা সব। আচ্ছা, তাহলে পুরা দ্বন্দ্বটা যদি 20 হয়, তাহলে আমি যে 2 আর 3-এ যে ভাগ করবো, তাহলে টোটাল কত হবে? 5। তাহলে নিচে 5 দিয়ে দিই। এখন আমাদের বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত? ছোট অর্থাৎ 3 এবং 2 এর মধ্যে ছোট কোনটা? অবশ্যই 2, এখানে 2 দিয়ে দেন। সঠিক উত্তর 8, সঠিক উত্তর 8। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাইলে আমরা বড় যেটা হবে সেটা হবে উত্তর 12। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আগায় যাচ্ছি আস্তে আস্তে। একটু শর্টকাটে কেন দেখাচ্ছি? কারণ পরীক্ষার হলে কিন্তু বেসিকের পাশাপাশি আমি সবসময় যেটা বলি, একটু কুইক অঙ্ক করাটা কিন্তু মেন্টালি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? বর্তমানে পে স্কেল নিয়ে যা শুরু হয়েছে, চাকরির বেতন বাড়ার আগেই সাংবাদিকরা কিন্তু বেতন বাড়ায় ফেলছে, এখন আবার বেতন কমে গেছে, অর্থাৎ এই সরকারের আমলে পে স্কেল হওয়ার সম্ভাবনা কিন্তু কম, যেটা লাস্ট ভাষণে তথ্য উপদেষ্টার বক্তৃতায় বোঝা গেছে। দেখা যাক সামনে কি হয়। আপনাদেরকে কি মনে হয়, পে স্কেল দিলে ভালো নাকি না দিলে ভালো? দেখি একটু কমেন্টে জানান। আচ্ছা, পাশাপাশি অঙ্কে চলে যাই। দেখেন একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পাইছে, তাহলে আমি একটু ঐকিক নিয়মে করি, পরে শর্টকাটে দেখাই দিব। পূর্বের বেতন আমি ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে বর্তমানে বেতন 115% বৃদ্ধি পেয়েছে, 100-র সাথে 15 যোগ, তাহলে 115 টাকা। তাহলে আমি এইভাবে বলতে, দেখেন আমার যে এই 5,750 এটা কিন্তু বৃদ্ধি পাওয়ার পরে, অর্থাৎ 115 যে সেইটার মান কিন্তু এখানে আছে। তাহলে বর্তমানে 115 টাকা হলে পূর্বে 100 টাকা, ঠিক আছে? আচ্ছা, বর্তমানে 1 টাকা হলে পূর্বে 100/115 টাকা, বর্তমানে 5,750 টাকা হলে 5,750 গুণ 100 ভাগ হচ্ছে 115। আচ্ছা, তো এখন কাটাকাটি করলে আমরা দেখতে পাবো এইখানে 100 হবে, সরি 50 হবে। এখন এই কাটাকাটিটা আসলে আপনাদের একটু নিজেদের করতে হবে, কারণ বড় ক্যালকুলেশন তো, একটু ভাগটা করে নিতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5,000, সঠিক উত্তর 5,000। আচ্ছা, আমার অনেক ভাই বোন বলছে বেতন দরকার নেই, চাকরি দরকার। ময়না আপু এই কথাটা বলছে। আরেকজন বলছে চাকরি পাওয়ার পর দিলে ভালো। দেখেন আমরা কত সেলফিশ হয়ে গেছি, তাই না? ভাই বোন
সবার কথা চিন্তা করতে হবে কিন্তু। আচ্ছা, এখন ঐকিক নিয়মে যে আমি লিখলাম এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, আমাদের ঐকিক নিয়মটা ক্লিয়ার কিনা? রাসেল ভাই এই তো আপনার কমেন্ট পড়লাম। হ্যাঁ, শর্টকাটে শেখাবো। আচ্ছা, বেতন যা আছে তাই ঠিক আছে, এক আপু বলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রশ্নটা আমরা একটু শর্টকাটে শেখার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। দেখেন আমি লিখি ৫,৭৫০। দেখেন 15% বৃদ্ধি পাইছে, তাহলে আগে যদি 100 টাকা থাকে এখন কিন্তু 15 টাকা বৃদ্ধি পেয়ে 115 টাকা হয়েছে, তাহলে ভাগ দিবেন 115, আর আমি পূর্বের অবস্থায় ফেরত যেতে চাচ্ছি, গুণ হবে 100। এটা হচ্ছে শর্টকাট। সঠিক উত্তর 5,000। সঠিক উত্তর 5,000। সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা ডান লিখে দিব এই প্রশ্নের ক্ষেত্রে। সবাই বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, এক ভাই বলছে বিয়ে করার পরে বেতন বাড়াতে। আচ্ছা ঠিক আছে ভাই, তাড়াতাড়ি বিয়ে করেন। আচ্ছা, শর্টকাটটা আরেকবার বুঝাই দিচ্ছি। আমাদের এইখানে বলছে যে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত। তাহলে আমার ধরেন বর্তমানে বেতন যদি 100 টাকা হয়, তাহলে 15% বাড়ার পরে আমার বেতন বর্তমানে হয়ে গেছে 100, মানে পূর্বে যদি 100 টাকা হয় 15% 115। মনে রাখবেন বাড়ার পরে 5,750 টাকা হয়েছে, তাহলে ভাগ হবে 115, গুণ হবে 100। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা কোনো রিটেন পরীক্ষায় আসে না, তাহলে এই প্রশ্ন কি বিস্তারিত পড়ার দরকার আছে? না, একটু ভিতর থেকে বুঝতে পারলেই হলো। দেখেন, টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? সরাসরি টাকার পরিমাণটা বলা নাই, টাকায় বলছে। এটা 1 টাকাও হতে পারে, আবার এখানে কোনো টাকার পরিমাণ থাকতেও পারে অনেক প্রশ্নে। তো এই প্রশ্নটাকে আমরা কোয়ান্টিটি বা পরিমাণবাচক, মানে পরিমাণবাচক বিক্রয় মূল্য হারে সমাধান করা একটা নিয়ম হিসাবে বলি, যে সংখ্যাযুক্ত যে প্রশ্ন সেটার ক্ষেত্রে আমরা কিভাবে নিয়মটা ফলো করব। দেখেন আবার প্রশ্নটা বুঝে নেই। টাকায় 10টি দরে লেবু ক্রয় করে টাকায় 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আবারও বলি, টাকায় এরকম প্রশ্ন হতে পারে, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে 8টি দরে, টাকায় 5টি কিনে 4টি, টাকায় 29টি কিনে 25টি, টাকায় 12টি কিনে 10টি। এরকম প্রশ্ন আমরা পরীক্ষায় দেখি যে দেখেন বেশি কিনে আমি কম বিক্রি করছি, আমার ডেফিনেটলি লাভ হয়েছে। এই অঙ্ক করার জন্য একটা শর্টকাট শেখাবো, মনোযোগ দিয়ে দেখেন। পার্থক্য নিচে হবে বিক্রয়ের পরিমাণ আর গুণ হচ্ছে 100। এই সূত্রটা মনে রাখতে হবে। এইটা এমসিকিউ পরীক্ষার জন্য, শর্টকাটে করার জন্য। আচ্ছা, পার্থক্য কোথায় পাবো আমি? ভাই পার্থক্য লিখলেন, পার্থক্য পাবেন কই? খুব ইজি, কয়টা কিনলাম আর কয়টা বিক্রি করলাম। তাহলে 10টা কিনে 8টা বিক্রি করছি, তাহলে পার্থক্য কত? 2। কিনছি কয়টা? 8টা, গুণ হচ্ছে 100। গুণ হচ্ছে 100। কাটাকাটি করি প্রিয় ভাই বোন। এই সূত্র দিয়ে আমরা এই প্রশ্নটা দুর্বার গতিতে পরীক্ষার হলে করে দিব ইনশাল্লাহ। যে পরীক্ষায় প্রশ্ন আসবে আপনার ভুল হবে না। আজকে খুব মনোযোগ দিয়ে মনের মধ্যে ছবি তুলে নেন যে এই প্রশ্নটা এইভাবে সমাধান করতে হবে, ইনশাল্লাহ পরে আপনার আর ভুল হবে না। আচ্ছা, আবারও বুঝাবো ইনশাল্লাহ, আবার বুঝাবো। একটু খেয়াল করি কিভাবে অঙ্কটা সমাধান করেছি। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখেন 10 নম্বর প্রশ্নে কি বলছে আমাদের? টাকায় 10টি দরে লেবু ক্রয় করে
8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অঙ্কের নিয়মটা আমি বলছি, সংখ্যাসূচক প্রশ্নে এই নিয়মটা ফলো করা হয়। পরিমাণবাচক যদি কোয়ান্টিটি দেওয়া থাকে, একদম সেম প্রশ্ন পরীক্ষায় থাকবে। টাকায় 5টি কিনে 4টি বিক্রি করলে, টাকায় 3টি কিনে 2টি বিক্রি করলে, টাকায় 10টি কিনে 8টি বিক্রি করলে, টাকায় 12টি কিনে 10টি, টাকায় 15টি কিনে 12টি বিক্রি করলে, অসংখ্য প্রশ্ন পরীক্ষা আসছে। টাকায় 29টি কিনে 25টি বিক্রি করলে, সর্বশেষ বিশেষ একটা পরীক্ষা আসছে। আচ্ছা, পার্থক্য উপরে 2 আর নিচে বিক্রয়ের পরিমাণ গুণ 100। দেখেন হয়ে যাবে। কি করলাম, এটা কাটলে 4 আর 100 কাটলে 25। আচ্ছা, সিমিলার আরেকটা প্রশ্ন দেই, তাহলে আপনারা বুঝতে আরেকটু সহজ হবে। দেখেন এই প্রশ্নটা একটা পরীক্ষা আসছিল, বিশেষ পরীক্ষা আসছিল, টাকায় 29টি কিনে, তাহলে এইখানে 29টি, টাকায় 25টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? সবাই একটু সমাধান করেন। এই 10-এর জায়গায় বলতেছি 29 আর এই 8-এর জায়গায় বলতেছি 25, সেক্ষেত্রে উত্তর কি হবে? প্রিয় ভাই বোন, সবাই উত্তরটা আমরা কমেন্টে জানাবো ইনশাল্লাহ। আপু টপিক ভিত্তিক ক্লাস হবে, কথা দিয়েছি, টপিক ভিত্তিক ক্লাস নিব। আচ্ছা, এক আপু অনেক কষ্ট করে ক্লাস করতেছে, আপনি ইনশাল্লাহ এই কষ্টের ফল পাবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং সবার পক্ষ থেকে দোয়া রইল। আমরা জানি অনেকে গ্রামে আসলেই খুব কষ্ট করে ক্লাস করে, যেহেতু সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা তো ভালো না, শীতের রাত। আচ্ছা, অনেকেই 16% উত্তর করেছেন, ধন্যবাদ। দেখি আমরা একটু পর মিলিয়ে দিব যে ঠিক আছে কিনা। ইনশাল্লাহ আমরা টপিক ভিত্তিক ক্লাস নেব সামনে, খুব শীঘ্রই রুটিন আসবে। সাইদুল স্যার নিজে ইংরেজি ক্লাস নেবেন, আমি গণিত ক্লাস আপনাদের সাথে থাকব, বাংলা এবং জিকের জন্য আপনাদের প্রিয় স্যাররাই থাকবে, এবং সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা আমরা একটু আরেকবার দেখে নিই। পার্থক্য, তাহলে পার্থক্য কত হবে? 4, বিক্রয়ের পরিমাণ 25 গুণ হচ্ছে 100, তাহলে সঠিক উত্তর কত হবে? 16%। সঠিক উত্তর 16%। ইনশাল্লাহ আমি রবিন স্যার আপনাদের সাথে থাকবো, বলছি না, টপিক ভিত্তিক ক্লাস ইনশাল্লাহ আসবে, লেকচার অনুযায়ী পরীক্ষা ক্লাস, এবং যতটুকু সম্ভব একটা টপিকের বেসিক টু শর্টকাট সম্পূর্ণটুকু শিখিয়ে দেওয়া। আচ্ছা, এখন আমরা একটু শর্টকাটে চিন্তা করব। দেখেন, আমের রসে চিনি ও পানির অনুপাত 3:7 হলে রসে কি পরিমাণ চিনি আছে? রসে কি পরিমাণ চিনি আছে? দেখেন, এই যে আমের রস, আমের রস, এটাতে কি কি আছে? 2টা উপাদান আছে, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে কি? পানি। আচ্ছা, তাহলে চিনির যে অনুপাত সেটাকে আমরা যদি বলতে পারি 3 আর পানি কত? 7, তাহলে টোটাল কত? 10 হয় না? অনুপাত থেকে জাস্ট এমনি সিম্পলি বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আমরা উত্তরটা দেখি, এখন আমরা উত্তরটা দেখব। ইনশাল্লাহ প্রাইমারি নিবন্ধন প্রধান শিক্ষক, আপাতত যেহেতু সহকারী প্রধান শিক্ষকের সার্কুলার চলে আসছে, ইনশাল্লাহ নিবন্ধন আসলে আবার নিবন্ধন নিয়ে আমরা স্পেশালি
এখন এই ক্লাসগুলো আসলে সবার জন্যই প্রযোজ্য, তারপরও স্পেশাল তো একটা আছে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমার বের করতে হবে কি রসে কি পরিমাণ চিনি আছে। তাহলে রসে চিনি কথাটা খেয়াল করেন, এমন ভাবে লিখছি আপনার বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে রস কি এখানে 3, 7 নাকি 10? অবশ্যই 10। তাহলে 10 নিচে, আর রসে চিনি, চিনি তাহলে চিনি কত? 3 উপরে। শতকরায় প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। তাহলে সঠিক উত্তর 30%। সঠিক উত্তর 30%। সঠিক উত্তর 30%। অসংখ্য ধন্যবাদ আপু। যেহেতু সাইদুল স্যারের পেজে ক্লাস নিয়েছে, অবশ্যই সাইদুল স্যার আপনার জন্য ক্লাস নেবে এবং ইংরেজিটা উনি নিজেই পড়াবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একটু ধৈর্য ধরেন সবাই। আচ্ছা, অনুপাতে এক ভাই আমাকে বলছেন কমেন্টে যে অনুপাতে ভাগ হলে যোগ হলো কেন? দেখেন ভাই, আমার কিন্তু প্রশ্ন কি করছে দেখেন, রসে কি পরিমাণ চিনি আছে, তাহলে অবশ্যই এখানে একটা ভাগের সম্পর্ক আছে। এখন দেখেন 3/7 আমি দিতে পারতাম চাইলে। 3/7 দিলে কি হইতো? এইটা হইতো কি চিনি, এটা হতো পানি। তাহলে এই লাইনটা কিরকম হইতো? পানিতে কি পরিমাণ চিনি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তা বলছে না, বলছে রসে কি পরিমাণ চিনি আছে। তাহলে 3 হবে উপরে আর রসটা হবে নিচে। তাহলে রস বলতে এখানে চিনি পানি একসাথে হবে। অনুপাতের যোগফলটাই আপনাকে নিচে দিতে হবে, আর গুণ হচ্ছে 100। দেখেন ক্লিয়ার কিনা? সঠিক উত্তর 30%। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে যে আমাদের প্রাইমারি, আপনার জন্য আমরা এই পেজ থেকে একটা ফ্রি কোর্স আমরা পড়াবো। সেখানে গণিত, ইংলিশ, বাংলা, জিকে থাকবে। গণিত আমি থাকবো আপনাদের সাথে, ইংরেজি অবশ্যই, যেহেতু সাইদুল স্যারের পেজের নাম কি? সাইদুল স্যার। সাইদুল স্যারই তো আমাকে ক্লাস নিতে দিয়েছেন, ইনশাল্লাহ ক্লাস উনিই নেবেন, ইংরেজি ক্লাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটা একটু চিন্তা করি, একটু ক্রিটিক্যাল এই প্রশ্নটা, একটু চিন্তা করে বলেন তো কি হবে এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে, আমরা রুটিন দিয়ে দিব। এই পেজেই ক্লাস হবে। পেজটা একটু আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে পরে খুঁজে পান। সুন্দর সুন্দর ক্লাস ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ওকে, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? দেখেন এই যে সংখ্যা দুটি এখানে আছে, তাহলে সংখ্যা ভালো করে বুঝি, প্রিয় ভাই বোন একটু মনোযোগ দেই। সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 8x। কই থেকে পাইলাম? এইখান থেকে পাইলাম। কোন জায়গা থেকে পাইলাম? এইখান থেকে পাইলাম। এটাকে একটু সাজাই, তাহলে 5x আর নিচে কি হবে? 8x। আচ্ছা, উভয়ের সাথে 2 যোগ করতে হবে, তাহলে উভয়ের সাথে 2 যোগ করেন। খেয়াল করেন, সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 8x, এইখান থেকে ধরে নিছি দুইটি সংখ্যার অনুপাত 5:8। এইখান থেকে আমি ধরে নিয়েছি সংখ্যা দুটি যথাক্রমে 5x ও 8x। এই যে লাইনটা সাজাইলাম, ইকুয়াল কি হবে? নতুন অনুপাত 2:3। নতুন অনুপাত 2:3। এখন আপনি যদি আড়াআড়ি গুণ করেন, খুব সহজে আপনারা উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, একটু চেষ্টা করি, একটু বুঝি। আমার প্রিয় ভাই বোন যারা একটু কম পারি তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আবারও একটু বুঝাই দিচ্ছি। সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 8x কোথায় পাইছি? প্রিয় ভাই বোন কোথায় পাইছি? এটা আমি কি বানাইছি এটা? না ভাই বোন,
প্রশ্নে দেওয়া আছে দেখেন, এই যে 5, 8 থেকে আমি সংখ্যা দুটো, আমরা বলছি না অনুপাত থাকলে তার সাথে একটা এক্স লাগাই দেওয়া যায়। আচ্ছা, এখন এই যে অনুপাতটা সাজাইলাম, দেখেন অনেক সময় বলতে পারতো যে প্রথমটার সাথে, তাহলে উপরে দিতাম, বলতো পরেরটার সাথে নিচে দিতাম, বলছে উভয়ের সাথে। উভয় মানে কি? যৌথ, দুজনের সাথে, দুইটার সাথেই হয়েছে। আর এই 2/3টা আমি কোথায় পাইছি? এই যে পরের যে অনুপাতটা, অর্থাৎ অনুপাতের সাথে এটা যোগ করলে 3/2 হবে। এখন এই এক্স এর মানটা বের করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, এবার ক্রস গুণ করি। 3 × 5 = 15, x + 6, 8 × 2 = 16, x + 4। আচ্ছা, তাহলে দেখেন একটু খেয়াল করেন, এই 15 থেকে 16 বাদ দিতে হবে, তাহলে একটু ঘোরায় লিখি, 15 - 16 - 15, একটু ঘোরায় লিখছি আর কি। আর এখানে কি 6 - 4, তাহলে x এর মান আসলো 2, x এর মান আসলো 2, নেগেটিভটা কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে 5x যে বেচারা তার মান হচ্ছে 10, আর যেই বেচারা 8x তার মান কত? 16, অর্থাৎ সংখ্যা দুটি যথাক্রমে 10 এবং 16, সংখ্যা দুটি যথাক্রমে 10 এবং 16। প্রিয় ভাই বোন, সবাই কি বুঝতে পেরেছি কিনা? রাইট, পিতা পুত্রের অঙ্ক আছে, পেজে পাওয়া যাবে ক্লাসগুলো, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোন, আপনার জন্যই ক্লাস, আপনাদের জন্যই সব পাওয়া যাবে ক্লাস। আমি রবিন স্যার আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ জব প্রোগ্রামে। ইনশাল্লাহ আপনারা গণিত বিষয়ে যতটুকু সহজ করে শেখানো দরকার পরীক্ষার জন্য চেষ্টা করব। আচ্ছা প্রিয় ভাই ও বোন, ক্যালকুলেশনটা আরেকবার বুঝতে চেয়েছেন, আরেকবার দেখেন। এই যে ক্রস গুণ করছি, ক্রস 3 × 5 = 15, 3 × 2 = 6, এই যে 3 × 5 = 15, 3 × 2 = 6, 8 × 2 = 16, 2 × 2 = 4, 8 × 2 = 16, 2 × 2 = 4। আচ্ছা, 16 থেকে 15 বাদ দিলে থাকবে x। আচ্ছা, আর 6 থেকে 4 বাদ দিলে থাকবে 2। 16 থেকে 15 বাদ দিলে থাকবে x, 6 থেকে 4 বাদ দিলে থাকবে 2। এখন এই x এর মানটা এখানে বসায় দিচ্ছি, তাহলে 5 × 2 = 10, 8 × 2 = 16। প্রিয় ভাই ও বোন, কারো বুঝতে কোনো সমস্যা আছে এই প্রশ্নটা? না? আচ্ছা, আপনাদের একটা আমি কথা বলি, অনেকেই দেখবেন যে উত্তর অনেক পরে দিচ্ছে, অনেকে আগে দিচ্ছে। এটা একটা কারণ আছে, আমি বলি, কারণ এটা তো ফেসবুক লাইভ ক্লাস, তাই না? অনেক সময় দেখা যায় কি অনেকে লাইভে পরে জয়েন করে, অর্থাৎ তার লাইভটা পরে দেখা যায়, এর জন্য বের হয়ে আবার প্রবেশ করতে হয়। এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমার এক ভাই বলছে যে শর্টকাট দেন। ভাই, এই প্রশ্নটার শর্টকাট আসলে হবে না, ঠিক আছে? সব প্রশ্নে তো শর্টকাট হয় না, কিছু কিছু প্রশ্নের একটু কি হয়, ডিটেলসও পড়তে হয়। হ্যাঁ, একটু কষ্ট করে বুঝি। দেখেন, অনেকেই বলতে পারেন ভাই তাহলে কেমনে হইলো? আচ্ছা, একটু শর্টকাট যদি চিন্তা করেন এইভাবে করতে পারেন। আমি বলছি একটা 10 আর একটা 16, তাহলে উভয়ের সাথে যদি 2 যোগ করে এটা কত হবে? 12, এটা হবে কত? 18। এখন যদি অনুপাত করে দেখেন 2:3 হয় না? এই অনুপাতটা হয় না? আর প্রথমে দেখেন এখানে কত? 5:8 না? দেখেন তো এইভাবে চিন্তা করে বুঝতে পারেন কিনা, একটু এইভাবে চিন্তা করেন। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখতে দেখতে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনাদের প্রিয় সাইদুল স্যার কিন্তু ইংরেজি পড়াচ্ছেন উনি। আপনারা যদি তার কোর্সে কেউ ভর্তি হতে চান, তাহলে স্যারের সাথে সরাসরি এই পেজে আপনারা ভর্তি হতে পারবেন। আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার ক্লাসটা আপনাদের কেমন লাগলো? যেহেতু গণিত শেখাচ্ছি, একটু ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি পড়াইতে। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আরও ক্লাস করা উচিত, শিখতে পারবো, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। ওকে প্রিয় ভাই বোন, সবাই বলেন ক্লাস কেমন লাগলো? আচ্ছা, এক ভাই বলছে আর শর্টকাট দিয়ে কি হবে? আসলে সব অঙ্কে শর্টকাট শিখতে যাবেন না, আবার সব অঙ্কে বিস্তারিত শিখে আমরা বুঝে শর্টকাটে করার চেষ্টা করব। মানে বিষয়টা এরকম,
আমার যতটুকু সময় পরীক্ষার হলে থাকে ততটুকু সময় যাতে আমি ইউটিলাইজ করতে পারি। মনে রাখবেন, কারণ পরীক্ষায় কিন্তু আমরা অনেকেই কিন্তু অনেক প্রশ্ন পারি, একটু কনফিউশনের জন্য প্র্যাকটিসের অভাবে পরীক্ষার হলে পারি না। যেমন ওই দিন আমি একটা জায়গায় প্রশ্ন দেখলাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ধরেন বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, মধ্য ঢাকা। প্রশ্ন এখন কি দিবেন আপনি? আপনি ধরেন ঢাকা, বাংলাদেশের রাজধানী তো ঢাকা, এটা উত্তর মধ্য দক্ষিণ হওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু ওই যে আপনি একটু চিন্তা করেন, কী ব্যাপার, এত সহজ প্রশ্ন দিছে পরীক্ষায়, কি হবে, একটু মধ্য হবে কিনা, উত্তর হবে কিনা, দক্ষিণ, এই যে সময়টা যে নষ্ট করলেন, এইটাই পরীক্ষক চাচ্ছিল। ঠিক আছে, দেখেন ঢাকা বাংলাদেশের রাজধানী, আপনি কিন্তু শিওর, ডেফিনেটলি শিওর। আবার দেখেন ফাঁদ আছে প্রশ্নে, বলে মুক্তিযুদ্ধর সাব সেক্টর কয়টি? এখন আপনি তো বলেন কি ব্যাপার, 11টি হবে, এটা আবার কি প্রশ্ন আসছে পরীক্ষায়? মুক্তিযুদ্ধের সাব সেক্টর কি 11টি? না, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কিন্তু 64টি। দেখেন এইভাবে কিন্তু প্রশ্ন তৈরি। এই জন্য আমি সবসময় বলি, গণিত হোক বা যে কোনো প্রশ্ন খুব ভালো মতো পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে প্রিয় ভাই ও বোন, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু আপনারা জানেন, আপনাদের সবার প্রিয় সাইদুল স্যার কিন্তু ইংরেজি শেখাচ্ছেন। ওনার যে কোর্স, অর্থাৎ ইংরেজি শেখার যে বেসিক কোর্স, সেটা কিন্তু চাইলে আপনারা ভর্তি হতে পারেন। গণিতটা আমরা ফ্রিতেই পড়াই দিব, ভর্তি হওয়ার দরকার নেই। তবে ইংরেজিটা যারা আরও বেসিক থেকে শিখতে চান, সাইদুল স্যার নিজে পড়াবেন, সাইদুল স্যার এই পেজে নিজে পড়াবেন। সেই কোর্সের বিষয়ে আমি এখন আপনাদেরকে একটু জানাইতে চাই। স্যার যেহেতু আমাকে বলেছেন উনি একটু সাময়িক সময়ের জন্য একটু অসুস্থ আছেন, উনি সুস্থ হলে আবার ক্লাসে ফিরে আসবেন। তো যারা ইংরেজি কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন, আপনারা চাইলে এখন আবার ভর্তি হতে পারবেন। স্যার সম্পূর্ণ নিউ ব্যাচ আপনাদেরকে পড়াবেন। স্যারের সাথে কথা বলে ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন। আমরা প্রতিদিনই পড়াবো হামিদুর ভাই, ইনশাল্লাহ একই সময়ে ক্লাস নেওয়ার চেষ্টা আছে। আমরা একটা ফাইনাল রুটিন দিয়ে দিব আপনাদের কষ্ট করে ধৈর্য ধরে থাকতে হবে না। গণিতটার মতোই ইংরেজি যারা শিখতে চান, গণিতটা আমি ফ্রিতেই পড়াবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়। সারা জীবন না, তবে নির্দিষ্ট, অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক সামনে যে সার্কুলারটা আসতেছে, চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর। ঠিক আছে, কিন্তু যারা গণিত ইংরেজিটা যারা জব কোর্স, দেখেন অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স নিউ ব্যাচ স্যার নিজে পড়াবেন, সাইদুল স্যার, অর্থাৎ এক সম্পূর্ণ লাইভ ক্লাস উনি নেবেন আপনাদের জন্য, সম্পূর্ণ নতুন ব্যাচ। এছাড়া ভর্তি হওয়ার সাথে সাথে আগের ব্যাচের ক্লাসটা পেয়ে যাবেন ফ্রিতে, ভর্তি হইতে হবে না, আলাদাভাবে পেমেন্ট করতে হবে না। নতুন ব্যাচে উনি 70টি ক্লাস নেবেন আমাকে বলেছেন। মোট ক্লাস তাহলে হইল কত? 140টা। সকল ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। এইটা যারা ভর্তি হতে চায়, অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন সময় কিছু সময় থাকবো আপনাদের সাথে। এই নাম্বারটায় টাকা পরিশোধ করে জাস্ট কমেন্টে একটু পেমেন্ট ডান, বা ওই নাম্বারটা একটা পেমেন্ট ডান লিখে মেসেজ করে রাখতে হবে। ইনশাল্লাহ স্যার ক্লাস নেবেন, ইনশাল্লাহ স্যারের জন্যই কিন্তু আপনারা গণিত ক্লাস, অন্যান্য বিষয়ের ক্লাস এই পেজে ফ্রি করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আসলে শেখার তো শেষ নেই। ইংলিশটা ভেতর থেকে শিখতে হইলে, এইটা করে আরও নতুন কর্মসংস্থান তৈরি করতে চাইলে স্যার আপনাদের জন্য এই কোর্সটা কিন্তু উনি পড়ান। এই কোর্সটা লাইভ চলাকালীন সময় ফি হবে কত? মাত্র 750 টাকা। 750 টাকা। যারা ভর্তি হতে চাই পেমেন্ট করে আমরা কমেন্টে ডান লিখে দেবো, প্রিয় ভাই বোন, ডান লিখে দেবো, পেজই পাবো ইনশাল্লাহ। সৈকত ভাই গণিত ক্লাস এই পেজই পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ একই সময় ক্লাস হবে। ইলমা আপু, আচ্ছা দোয়া করবেন, যারা আমার ক্লাস ভালো লেগেছে আমার জন্য দোয়া করবেন। আমি রবিন স্যার আপনাদের সাথে আছি। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা জানান আমাকে, আমি আছি আপনাদের সাথে কিছু সময়। না, এখনও আমরা আপনাদেরকে ক্লাসে যা পড়াবো সেগুলো হইলে হবে। ভোরের আলো না, স্যারের সাথে তাহলে কথা বলতে হবে, এই নাম্বারটা যোগাযোগ করতে হবে। ভোরের আলো আপু, যারা ভর্তি হতে চাই ইংরেজি শিখে, আসলে দেখেন ইংরেজি শিখলে অনেক লাভ।
যদি আপনি ইংরেজি ভালো পারেন, সাপোজ আপনি বিদেশে গেলেন, আপনার অনেক বেনিফিটস, আপনি কোনো চাকরি পেলেন না, তাও আপনি কিন্তু অনেক থেকে এগিয়ে থাকবেন। পাশাপাশি ইংরেজিটা একবার শেখা হয়ে গেলে সকল চাকরির পরীক্ষা আপনার জন্য পানি পানি হয়ে যাবে। অর্থাৎ দেখবেন চাকরির পরীক্ষা, তাছাড়া যারা আমার ভর্তি যোদ্ধা ভাই বোন যারা আছো, তোমরাও চাইলে এই ইংরেজি কোর্সটা নিতে পারো। এছাড়া সবাই বেকার থেকে ছোট বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে যেখানে পড়াশোনা করতেছেন, স্যারের এই বেসিক কোর্সটা কিন্তু অসাধারণ একটা কোর্স। এই কোর্সটা শিখলে ইংরেজির একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানা হয়ে যায়, এবং ইংরেজির আসলে ভেতর থেকে মজার সহকারে এবং বিভিন্ন টেকনিক বা যতটুকু দুর্বলতা আছে বেসিক থেকে পুরাটাই কিন্তু অর্জন হয়ে যায়। তো এই কোর্সটা আমার পরামর্শ, সবাই আপনারা ভর্তি হতে পারেন। স্যার নিজে ক্লাস নেবেন, এই কোর্সটা স্যার নিজে পড়াবেন, লাইভে পড়াবেন, প্লাস রেকর্ড ক্লাস উনি দিয়ে দিবেন। ঠিক আছে প্রিয় ভাই ও বোন? আচ্ছা, ইংরেজি কোর্সটা আসলে আলাদা ভর্তি হইতে হয়। এই সকল বিষয়টা আমরা ফ্রি ক্লাস নিব। ইংরেজির জন্য দেখেন ফি হচ্ছে 1550। তবে এখন যারা লাইভে ভর্তি হবেন, অর্থাৎ এখনই যারা পেমেন্ট করবেন, সাইদুল স্যারের তত্ত্বাবধানে সরাসরি ইংরেজি যারা শিখতে চান, তাদের জন্য পেমেন্ট হচ্ছে মাত্র 750 টাকা, শুধুমাত্র লাইভ চলাকালীন সময়ে। অন্যথায় 1500 টাকা ফি লাগে। যদিও আমরা ছাড় দিয়ে থাকি, তবে এখন ইনস্ট্যান্ট পেমেন্ট করলে 750 টাকা এই নাম্বারটায় পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিয়ে কি করতে হবে, সেন্ড মানি করতে হবে। কমেন্টে পেমেন্ট ডান লিখে দিলে ইনশাল্লাহ স্যার নিজেই আপনাদেরকে যুক্ত করে নেবেন। স্যার কিন্তু ক্লাস দেখছেন না প্রিয় ভাই বোন, 500 টাকা হবে না, তাহলে স্যারের সাথে কথা বলতে হবে এই নাম্বারটাতে। ইউসুফ ভাই, আচ্ছা কি প্রশ্ন আছে আবার একটু কমেন্টে জানান। এই কোর্সটা কিন্তু আসলে সবার জন্যই, ঠিক আছে? অর্থাৎ লাইভ চলাকালীন সময় আমরা মাত্র 750 টাকা দিয়ে এই কোর্সটাতে কিন্তু আমরা জয়েন করতে পারবো। সুলতান ভাই একটু পেমেন্ট করে কমেন্টে ডান লিখে দিতে হবে। না, সকল বিষয়ের ক্লাস হয় ফাহাদ ভাই, সকল বিষয়ের ক্লাস হয় ইনশাল্লাহ। সুলতান আপু ধন্যবাদ। না, সকল বিষয়ের ক্লাস হবে রাসেল ভাই, পেজে সকল বিষয়। কোর্সটা হচ্ছে ইংরেজি বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ অল জব অ্যান্ড অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিউ ব্যাচ, সাইদুল স্যারের নিউ ব্যাচ। স্যার সুস্থ হলে ইনশাল্লাহ নতুন করে ক্লাস শুরু করবেন। এখনই যারা ভর্তি হয়ে থাকতে চান, এখন পেমেন্ট করে জাস্ট ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে, স্যার নিজে আপনাদের যুক্ত করে নেবেন। আচ্ছা, ওই পেজে একটু নক দিয়ে রাখেন ভাই। আসমা আপু পেমেন্ট করে এখনই কমেন্টে ডান লিখে দিতে হবে। মমতাজ আপু শুধু ইংলিশটা স্যার স্পেশালি নিজে আপনাদের ক্লাস নেবেন সম্পূর্ণ, বাকিটা তো আমরা পেজেই পড়াই দিব, টেনশন করার কিছু নেই। ইংলিশটা শুরু থেকে শেষ পর্যন্ত ডিপলি শিখতে চাইলে বেসিক টু অ্যাডভান্স অল জব, সকল চাকরির প্রস্তুতি, বিসিএস, ব্যাংক, নবম থেকে 20তম গ্রেড যা যা আছে সকল চাকরির পরীক্ষার জন্য নিজেকে ভিতর থেকে প্রস্তুত করার জন্য। পাশাপাশি আমার ছোট ভাই বোন যারা আছো ক্লাসে উপস্থিত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেল, পাশাপাশি সকল প্রকারের অ্যাডমিশন, সবার জন্য এই কোর্সটি যথেষ্ট ইংরেজি শেখার জন্য। যারা ভর্তি হতে চান এই নাম্বারটাতে পেমেন্ট করে কমেন্টে একটু কষ্ট করে পেমেন্ট ডান, অথবা কি করতে হবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে স্যার নিজে আপনাদেরকে পড়াবেন, আপনারা টেনশন করবেন না। স্যার রেকর্ড ক্লাস দিয়ে দিবেন, প্লাস সবগুলো ক্লাস লাইভে নেবেন। আচ্ছা, শেখ মুজিবুর রহমান শিবলু ভাই, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু জাস্ট মেসেজটা করে রাখেন, ইনশাল্লাহ স্যার সুযোগ দিবেন।
ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোন, স্যারের এই কোর্সটা আসলে অসাধারণ একটা ইংরেজি কোর্স। যদি চাকরি ছাড়াও, মানে শুধু চাকরি না, আসলে চাকরির পড়া তো আসলে আপনি পড়তে হবেই, পাশাপাশি স্যারের এই রেকর্ড প্লাস লাইভ যে কোর্সটা, আপনি রেকর্ড ক্লাসটা পেয়ে যাচ্ছেন, পরে আবার লাইভ ইংরেজিটা মাত্র 750 টাকা। এইটা আপনি খরচ করলে আপনার সারা জীবন এটা আপনার একটা সম্পদ হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ বলতে পারেন, এই কোর্সটা করে ইংরেজি ভিতর থেকে যে শেখা, অর্থাৎ স্যার ক্লাস আপনারা পাবেন, সাইদুল স্যার অত্যন্ত যত্ন সহকারে, ধৈর্য সহকারে শেখানোর চেষ্টা করে। বিশেষ করে যারা কম পারে তাদের জন্য কোর্সটা আসলেই ভালো। আপনারা যারা অল জব প্লাস অল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন, সকল, আমি বলেছি না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সকল চাকরির প্রস্তুতি, সকল অ্যাডমিশন, ভর্তি যোদ্ধা, সকল বয়সের সবাই এই ইংরেজি কোর্সটা কিন্তু করতে পারেন। তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারটায় পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান, বা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করলে ইনশাল্লাহ স্যার আপনাদের যুক্ত করে নেবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, আচ্ছা তালহা ভাই একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটু মেসেজ করে রাখেন। সালমা আপু, ইনশাল্লাহ সালমা আপু স্যার চলে আসবে, ইনশাল্লাহ সালমা আপু স্যার চলে আসবে। আচ্ছা ইউসুফ ভাই সাইদুল স্যারকে বলেছেন স্যার কেমন আছেন, সাইদুল স্যার দেখতেছে কমেন্ট। ইনশাল্লাহ আপনাদের খুব শীঘ্রই স্যারের ক্লাস পাবেন। স্যার একটু অসুস্থ, সুস্থ হলেই ক্লাস নিয়ে নেবেন। যেহেতু স্যারের পেজ থেকে আমি ক্লাস নিই, স্যারই আমাকে ক্লাস নিতে পাঠিয়েছেন। ইনশাল্লাহ স্যার নিজেও ক্লাস নেবেন, টেনশন করবেন না, এবং এই কোর্সটা স্যার নিজেই পড়াবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যার যাতে আবার ক্লাস নিতে পারে এই পেজে এসে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? ইনশাল্লাহ তাহমিনা আপু ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা রাইসুল ভাই, আপনি একটু কষ্ট করে এই নাম্বারটাতে একটু হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দেন, আপনাকে এখনই যুক্ত করে নেবেন স্যার। রাইসুল ভাই আপনি একটু ইনবক্স করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, একটু হোয়াটসঅ্যাপ ইনবক্স করেন। আচ্ছা আবদুল্লাহ ভাই, পেজে আপাতত সব বিষয়ে ক্লাস পাবেন, আপনি আপাতত পেজে ক্লাস করেন, পেজে ক্লাস করতে থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা তাহলে প্রিয় ভাই বোন, যারা একদম নতুন আমাদের পেজে ক্লাস করতেছেন, ইনশাল্লাহ আমাদের পেজের সাথে থাকেন, সকল বিষয়ের ক্লাস ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আমরা নিয়ে আসব। পাশাপাশি যারা ইংরেজিটা একদম জিরো থেকে হিরো, অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স যাই বলি না কেন, সকল বয়সের, সকল লেভেলের, মানে সকল শ্রেণীর সবাই চাইলে এই কোর্সটা আমরা করতে পারি। আমাদের এই কোর্সের নাম হচ্ছে অল জব অ্যান্ড অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিউ ব্যাচ। কোর্স ফি হচ্ছে 1500 টাকা, তবে লাইভ চলাকালীন সময় আমরা ফি নিচ্ছি 750 টাকা। এই নাম্বারটা পেমেন্ট করে আমরা কমেন্টে জাস্ট পেমেন্ট ডান লিখে দিব, এবং পাশাপাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। আচ্ছা প্রিয় ভাই বোন, আর কোনো প্রশ্ন আপনাদের?
আচ্ছা প্রিয় ভাই বোন, যারা আমাদের এই কোর্সটি করতে চাই, ইনশাল্লাহ আমরা পেমেন্ট করে দিয়ে আমরা কি করব, এই নাম্বারটাতে পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। প্রিয় ভাই বোন, যারা ভর্তি হতে চান, কয়েকজন বলেছেন একটু সময় আমরা অপেক্ষা করি। 750 টাকায় ইংরেজি বেসিক টু অ্যাডভান্স লেভেলের সকল বিষয় আমরা পড়তে পারবো। ঠিক আছে।